প্রিয় স্নেহের ক্লাস 4-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 4-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ক্লাস 4-এর বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দেওয়া প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। দিনের বেলায় গুরুমশাইয়ের পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে শম্ভু। স্কট 1912 সালে দক্ষিণ মেরুতে এসে উপস্থিত হলেন। উবা চকখড়ি লতাপাতা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ কাঠকুটো। খড়বায়ু বয় বেগে গানটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি হব রাজার কুমার, মা হবে রাজরানী। অর্থ লেখো। তরি নৌকা, ব্যাকুল উদ্গ্রীব, অচেতন, সংজ্ঞাহীন, টম্বয় দুরন্ত, গৌরব খ্যাতি। সন্ধি বিচ্ছেদ করো। দেশান্তর, দেশযুক্ত অন্তর, দেশান্তর। সূর্যাস্ত, সূর্যযুক্ত অস্ত্র, সূর্যাস্ত। স্বাধীনতা, স্বযুক্ত অধীনতা, রবীন্দ্র। রবি যুক্ত ইন্দ্র, রবীন্দ্র। বিপরীত শব্দ লেখো। বন্ধ খোলা, দুরন্ত শান্ত, গরম ঠান্ডা, বয় সাহস। লিঙ্গ পরিবর্তন, সেজ পিসিমা, সেজ পিসে মশাই। বৃদ্ধ বৃদ্ধা, বান্ধবী বন্ধু, ছেলে মেয়ে। বাক্য রচনা করো। আবিষ্কার। কম্পিউটার একটি আধুনিক আবিষ্কার যা আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। গৌরব। নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের দেশের গৌরব। এক কথায় উত্তর দাও যে কোনো 6টি। স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন? স্কটের পূর্বপুরুষেরা সামুদ্রিক বিভাগে চাকরি করতেন। কোন নদীকে ক্ষেপা নদী বলা হয়? ধলেশ্বরী নদীকে ক্ষেপা নদী বলা হয়েছে। 5 ভাই বোনের কাছে ছাতা করা ছিল। 5 ভাই বোনের কাছে একটা ছাতা ছিল। শক্তি সওদাগরকে কি নাজরানা দেবে? শক্তি সওদাগরকে মুক্তমালা নাজরানা দেবে। উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিলেন? উবা কলকাতা শহরকে বালির দেশ বলে বুঝিয়েছেন। বালির দেশ কথাটির অর্থ কি? বালির দেশ কথাটির অর্থ গাছপালাহীন শুষ্ক দেশ অর্থাৎ মরুভূমি। স্কট তৃতীয় অভিযান কত সালে শুরু করেন? স্কট তৃতীয় অভিযান 1910 সালে শুরু করেন। ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম কি? ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। জলের দেশের মেয়ে কাকে বলা হয়? রানীচন্দ্রের মাকে জলের দেশের মেয়ে বলা হয়। 8 দাগে অনধিক 6টি প্রশ্নের নিচে যে কোনো একটি বিষয়ে উত্তর লেখো। প্রশ্নের মান 3। একটি গাছ একটি প্রাণ। দেখে নাও। উত্তর লিখবে। গাছকে একটি গাছ একটি প্রাণ বলা হয় কারণ এটি আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন, খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করে, প্রকৃতির ভারসাম্য বজায় রাখে এবং জীবকুলের জীবন ধারণে অপরিহার্য ভূমিকা পালন করে। গাছ আমাদের শ্বাস নেওয়ার জন্য প্রয়োজনীয় অক্সিজেন তৈরি করে। গাছ ফুল, ফল ও সবজি দেয় যা আমাদের খাদ্য হিসাবে প্রয়োজন। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। গাছ ছায়া দেয়, বাড়ির প্রয়োজনীয় সামগ্রী তৈরিতে সাহায্য করে এবং মাটির ক্ষয় রোধ করে। তোমার মা। আমার মা আমার জীবনের আলো। তিনি খুব ভালো মানুষ এবং আমাকে খুব ভালোবাসেন। আমার মা আমাকে সময় মতো খাবার দেন এবং সময় মতো স্কুলে যাওয়ার জন্য তৈরি করেন। যখন আমার শরীর খারাপ থাকে তখন তিনি আমার সেবা করেন। তিনি আমার জন্য অনেক কষ্ট করেন। আমার মা আমাকে পড়াশোনা শেখান। তিনি আমাকে ভালো ব্যবহার করতে শেখান। তিনি আমাকে অনেক গল্প শোনান। আমি আমার মাকে খুব ভালোবাসি। আমি চাই যে তিনি সবসময় সুখে থাকুন। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 4-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করার জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 4-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 4-এর প্রতিটি বিষয়েরই কিন্তু সিলেবাস, প্রশ্নের নমুনা, প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে দেখে নাও।